আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। আমাদের বিষয় হচ্ছে ট্রাম্পকে শাস্তি দিতে এই প্রথম ইরানের পক্ষে আরব নেতারা। বিরল ঘটনাই বটে, আরব নেতারা ইরানের পক্ষ নিয়েছেন এবং তারা ট্রাম্পের বিরুদ্ধে খুব কঠোর অবস্থানে গেলেন। ট্রাম্পকে রীতিমতো হুমকি দিয়েছেন এবং যেন এই যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধ স্থায়ী রূপ পায় সেই জন্যে ট্রাম্পের প্রতি আহ্বানও জানিয়েছেন আরব নেতারা। তো কি হলো প্রিয় দর্শক? কোন আরব নেতারা? আরব নেতা মানেই হতো সৌদি আরব, কাতার, কুয়েত, জর্ডান এবং অন্যান্য রাষ্ট্র। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতও আছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাত ডোনাল্ড ট্রাম্পের প্রতি কোনো আহ্বান জানায়নি। শুধুমাত্র এই রাষ্ট্রটি ছাড়া মধ্যপ্রাচ্যের শীর্ষ আরব নেতারা ডোনাল্ড ট্রাম্পের প্রতি চাঞ্চল্যকর এক আহ্বান জানিয়েছে। চলমান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরানের দেয়া সর্বশেষ শান্তি প্রস্তাব গ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন আরব বিশ্বের শীর্ষ নেতারা। ট্রাম্পের সঙ্গে এক উচ্চ পর্যায়ের ফোন আলাপে তারা যুদ্ধ বন্ধে দ্রুত কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। একই সময়ে তেহরানে চলমান মধ্যস্থতাকারীদের আলোচনা থেকেও ইঙ্গিত মিলেছে যে দীর্ঘ অচলাবস্থার পর যুক্তরাষ্ট্র ও ইরান সম্ভাব্য একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো জানাচ্ছে আরব ও উপসাগরীয় অঞ্চলের নেতারা ট্রাম্পকে অন্তর্বর্তীকালীন একটি ফ্রেমওয়ার্ক চুক্তি বা সমঝোতা স্মারক গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। তাদের মতে পূর্ণাঙ্গ শান্তি চুক্তির আগে এই ধরনের অন্তর্বর্তী সমঝোতা যুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হোয়াইট হাউস ও আঞ্চলিক কূটনৈতিক মহল ফোন আলাপটিকে ইতিবাচক ও ফলপ্রসূ বলে বর্ণনা করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-কে এক আঞ্চলিক কূটনৈতিক পর্যায়ের একটি সংস্থা বলেন বা একজন কূটনীতিক বলেন, শান্তি আলোচনা এগিয়ে নিতে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প আলোচনার মাধ্যমে যে অগ্রগতি অর্জন করেছেন তার প্রশংসা করেছেন আরব নেতারা। একই সঙ্গে তারা এই শান্তি প্রচেষ্টায় পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন। এর আগে সংবাদ মাধ্যম এক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা এখন 50-50। তিনি জানান, রোববারের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু হবে কিনা সে বিষয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ট্রাম্প আরও বলেন, আলোচনা সফল হলে একটি ভালো চুক্তি হতে পারে, অন্যথায় যুক্তরাষ্ট্র কঠোর পথ বেছে নেবে। তবে ইরানও থেমে নেই। ইরান স্পষ্টভাবেই বলেছে যে যদি আবারও নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করে তাহলে চমকে দেবার মতো সমরাস্ত্র দিয়ে প্রত্যাঘাত করা হবে। এদিকে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানে চলমান আলোচনায় একটা বড় অগ্রগতির তথ্য পাওয়া গেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে যে দুই পক্ষ আপাতত একটি অন্তর্বর্তী সমঝোতায় পৌঁছে গেছে। এখন চুক্তির পালা। ডোনাল্ড ট্রাম্প যদি চুক্তিতে সম্মত হয়ে যান চূড়ান্তভাবে, তাহলে ঐতিহাসিক একটি মুহূর্ত বা মোমেন্টাম তৈরি হবে। এদিকে ভারতের নয়াদিল্লিতে অবস্থানরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, পর্দার আড়ালে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চলছে। তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে বড় কোনো ঘোষণা আসতে পারে। এই আলোচনায় উপসাগরীয় দেশগুলোর পাশাপাশি পাকিস্তান, তুরস্ক ও মিশরের শীর্ষ কর্মকর্তারাও যুক্ত রয়েছেন। ট্রাম্প জানিয়েছেন তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও হোয়াইট হাউসে দেখা গেছে, যা প্রশাসনের জরুরি তৎপরতার ইঙ্গিত দিচ্ছে। তারা পুরো পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে এবং ইসরায়েল ব্যাপারে বেশ উদ্বেগ জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ইসরায়েলের আশঙ্কা, যদি সম্ভাব্য চুক্তিটি কেবল যুদ্ধবিরতি ও নিষেধাজ্ঞা শিথিলের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টি বাদ পড়ে যায়, তাহলে তেল আবিবের জন্য বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। প্রিয় দর্শক, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রের শীর্ষ নেতারা একমত হয়েছেন যে এখনই চুক্তির উপযুক্ত সময়। সেই জন্যে তারা ডোনাল্ড ট্রাম্পকে এটা বলেছেন যে আর সময়কে দীর্ঘ করা যাবে না, চুক্তিতে উপনীত হতে হবে।
কারণ চুক্তি ছাড়া মধ্যপ্রাচ্যের শান্তি আনার আর কোনো পথ নেই। এখন দেখুন, আরব বিশ্বের নেতাদের অনেক সময়ই আমরা বিশ্বাসঘাতক বলেছি তাদের কর্মতৎপরতার কারণে। এবারও কি নতুন কোনো চাল দিচ্ছেন? না এবারের চালটা একটু ভিন্ন মাত্রার? আরব বিশ্বের নেতারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের দেশে থাকা ঘাঁটিগুলো থেকে ইরানকে দমানোর মতো খুব বড় কিছু করতে পারবেন না। এর বাইরে সর্বাত্মক যুদ্ধ যদি মার্কিন প্রশাসন শুরু করে, তাহলে তারা দীর্ঘ মেয়াদী বিপজ্জনক পথেই পা বাড়াবে। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, বাহরাইন এই রাষ্ট্রগুলোকে নিরাপত্তা দেওয়া তো দূরের কথা, এখন মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের ঘাঁটিগুলোকেই রক্ষা করতে পারছে না। এই উপলব্ধি করে আরব বিশ্বের নেতারা চাইছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাক। আর কোনো মার্কিন ছায়া এই মধ্যপ্রাচ্যে না পড়ুক। কারণ আছে এর পেছনে। কারণগুলো আমি বর্ণনা করছি। প্রথম কারণ হচ্ছে সৌদি আরব এতদিন একচ্ছত্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নিরাপত্তার জন্যে নির্ভরশীল ছিল। কিন্তু সৌদি আরব দেখেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সক্ষমতা নেই, এক ইরানের কাছেই নাস্তানাবুদ অবস্থা। তো এইরকম প্রেক্ষাপটে নির্ভরতা কমাতে ইতিমধ্যে সৌদি আরব পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা চুক্তি করেছে। আর আরেকটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, পাকিস্তান, সৌদি আরব, কাতার এবং তুরস্ক মিলে একটি সামরিক জোট। যে কোনো দেশ আক্রান্ত হলে ন্যাটোর মতো এই সামরিক জোট এগিয়ে আসবে, একে অপরের পাশে থাকবে। চমৎকার একটা সামরিক জোট হতে যাচ্ছে। তো এত সব উদ্যোগের কারণে সৌদি আরবও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর থেকে নির্ভরতা প্রত্যাহার করছে ধীরে, ধীরে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের যে আনপ্রেডিক্টেবল আচরণ, সেটাতে খুব ক্ষুব্ধ আ সৌদি আরবের প্রশাসন। কারণ আপনারা জানেন যে ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পিতা, দেশটির রাজা সালমানকে খুব ন্যাক্কারজনকভাবে গালি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তো সেই সব কারণের সম্পর্ক এখন নাজুক। মার্কিন প্রশাসন এবং সৌদি প্রশাসন এই মুহূর্তে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে চলছে। আর ডোনাল্ড ট্রাম্প পড়েছেন একদম একটা ফাঁদের মধ্যে। তিনি কি যুদ্ধ করবেন? না যুদ্ধ প্রত্যাহার করে, যুদ্ধ বন্ধ করে স্থায়ী সমাধানের দিকে যাবেন। তো এই সুযোগটি কাজে লাগাতে চাইছে আরব নেতারা। সে কারণে সম্মিলিতভাবে তারা ফোনালাপ করেছেন ট্রাম্পের সঙ্গে। খানিকটা আহ্বান, খানিকটা মৃদু উষ্মা, খানিকটা হুমকি দিয়ে তারা বলেছেন যে, "অবিলম্বে ইরানের উত্থাপিত প্রস্তাব আপনি মেনে নিন। এটাই চূড়ান্ত সমাধানের সুন্দর উপায়। আর এই উপায় থেকে যদি আপনি নিজেকে প্রত্যাহার করেন বা সুযোগটি গ্রহণ না করেন, তাহলে সামনে শুধু আপনার নয়, মধ্যপ্রাচ্যেরও জন্যেও বিপদ অপেক্ষা করছে।" কারণ ইরান তো ইতোমধ্যে জানিয়েই দিয়েছে যে, যদি মার্কিন প্রশাসন পাল্টা আক্রমণ করে, তাহলে তারা বসে থাকবে না। তারা সর্বাত্মক যুদ্ধ করবে জীবন দিয়ে। বড় বিষয় হচ্ছে ইরানের জনগণ এখন একাট্টা হয়ে গেছে। ডান, বাম, মধ্যমপন্থী, জাতীয়তাবাদী সব শ্রেণীর মানুষ কিন্তু দেশটির স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লড়াই করতে ইচ্ছা পোষণ করেছে। যে কারণে আমরা দেখছি ওয়েবসাইটে তারা নাম লেখাচ্ছে প্রায় ৪ কোটি মানুষ, ৪ কোটি ইরানি একতাবদ্ধ হয়ে যুদ্ধ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। একটা জাতির জন্য এটা তো একটা বড় ধরনের ব্যাপার। এরকম একটা অভূতপূর্ব মেলবন্ধন গড়ে উঠেছে ইরানের নানা মত পথের মানুষের মধ্যে। যে মানুষ গত জানুয়ারিতেও সরকারের বিরুদ্ধে ভয়াবহ বিক্ষোভে অংশ নিয়েছে, সেই মানুষই এখন চাচ্ছে তাদের দেশের উপর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ছায়া চিরতরে ধ্বংস হোক। তো প্রিয় দর্শক, সুতরাং আরব বিশ্বের নেতারাও এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বিপদ দেখে সুযোগ দিতে চাইছেন। তারা পরিপূর্ণভাবে স্বাধীন হয়ে যেতে যাচ্ছেন। আর মার্কিন নির্ভরতা নয়, আর মার্কিন ছড়ি ঘোরানো নয়। কারণ এই যে মধ্যপ্রাচ্যের অশান্তি, এটার মূল কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দাদাগিরি। এটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে ইরানও নিশ্চয়ই বৈরী সম্পর্ক রাখবে না সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন এই রাষ্ট্রগুলোর সঙ্গে। হ্যাঁ, সৌদি আরব যদি সামরিক শক্তিতে এগিয়ে থাকে আর সৌদি আরব
এর সঙ্গে যদি ইরান, কাতার এই রাষ্ট্রগুলোর একটা সুন্দর সম্পর্ক থাকে, তাহলে তো কোনো সমস্যা নেই। দেখুন, ইরান উত্থিত পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এটাকে যদি মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো কাজে লাগাতে পারে, তাহলে বিশ্বে তারা তো একক আধিপত্য করতে পারবে। তো সেই দিক বিবেচনায় এবার মধ্যপ্রাচ্যের, বিশেষ করে আরব বিশ্বের শীর্ষ নেতারা একাট্টা হয়েছে যে ইরানের প্রস্তাবিত এই শর্তগুলো ডোনাল্ড ট্রাম্পকে মেনে নিতে হবে। এটা যদি তিনি মেনে না নেন, তাহলে হয়তো আরব বিশ্বের শাসকরা এতদিন ট্রাম্প প্রশাসনকে যে সহযোগিতা করেছেন, সেই সহযোগিতাটুকুও করবেন না। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।